হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রোমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো সকালবেলায় চলে এসেছি। মেয়ের জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম। এখন প্রায় 9টা, সাড়ে 9টা, 10টা মতো বাজে। তো ঘড়িটা আমি দেখিনি, না দেখেই বলছি, তো আন্দাজ করে। তো এখানে তো যে এসেছি মার বাড়ি বেড়াতে, তো এখানটায় তো আর কেউ খিচুড়িটা স্কুল থেকে পাচ্ছে না, তো এখানে বানিয়েই দিতে হচ্ছে। তো সকালবেলায় প্রেসারে করে একটু খিচুড়ি, আর এই যে মা আমার মেয়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছিল, তো একটা ডিম সেদ্ধ ওটা দিয়ে এখন ওকে খাইয়ে দেব। তারপর একটু পরে আমাদের রান্না বান্না হবে, তখন ও ভাত খাবে। আর সকালের দিকে একটু খিচুড়ি বানিয়ে দিই, সেটা খাই। আর ঘুম থেকে ওঠার পর একটু দাঁত মেজে ব্রাশ করে তারপরও একটু হরলিক্স খেয়েছিল। তো দেখো খাবারটা আমি বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে চলে এসেছি। তো আমার মেয়ে দেখো তাড়াতাড়ি লেগে গেছে, ফট করে ডিমটা তুলে খেতে যাচ্ছিলো, কিন্তু গরম বলে আর ধরতে পারলো না, রেখে দিল। তো দেখো চলে এসেছি খাওয়াতে। তো এটা হচ্ছে আমার মার ঘর। তো এটা হচ্ছে আমি ঘরের ভিতর চলে এলাম খাবারটা নিয়ে। তো এখানটা একটু আলো আছে, তো বসতে ভালো লাগে। আর আমাদের ঘরটা একটু এমন পজিশনে আছে যে আলো বাতাস খুব একটা যায় না, ঘরটা সবসময় একটু অন্ধকার মতো হয়ে থাকে, তো সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয়। তো দেখো আমার মেয়ে খেতে লেগে গেছে, খাচ্ছে খাচ্ছে আর বকছে। বাচ্চাদের যা কাজ আর কি। তো খাওয়ার খুব ঝামেলা, খেতে তো চাই না, তো জোর জার করে খাওয়ানো হচ্ছে। তো যেটুকু নেওয়া হয়েছে ওটুকু আর খাবে না, অল্প একটু খাবে, খেয়েই বলবে হয়তো খাবো না, কিন্তু চেষ্টা করি খাওয়ানোর, কিন্তু খাওয়ারই খুব ঝামেলা ওর। তো দেখো তারপর দুপুরবেলায় রান্না বান্না সব হয়ে গেছে সকালবেলায়। তো রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে বলো। আমি এসেছি বাপের বাড়ি বেড়াতে, তো বাপের বাড়িতে তো খাওয়া আর ঘুরে বেড়ানো, তো কাজ তো কিছুই নেই। কাজ করলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, না করলে আর কি শেয়ার করবো বলো। তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, অনেক দিন পর এসেছি। তো মা রান্না করেছে দুপুরবেলায়, তো রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে, তার জন্য এই দেখো চলে এসেছি। রান্না হয়েছে মাংস, ডাল, উচ্ছে ভাজা, চিকেন, আর এই দেখো আলু ভাজা, পটল ভাজা, আর মেয়ের জন্য একটু ডাল সেদ্ধ রেখেছি। তো ডালটা ঝাল হবে বলে রান্না করাটা খেতে চায় না, সেদ্ধটা দিয়েই মেখে দেবো। আর আলু ভাজা দিয়ে খাবে, পটল ভাজা খেতে চায় না। তো দেখো তারপর বিকেলবেলায় আবার বেরিয়ে পড়েছি, বিকেলবেলায় যাচ্ছি আমি আর আমার একটা হচ্ছে কাকার মেয়ে বোন। তো দুই বোন মিলে যাচ্ছি ওই যে ব্যাগে করে ব্লাউজ বানাতে। তো এটা হচ্ছে আমার মা আমাকে একটা লেহেঙ্গা গিফট করেছিল পুজোতে, তো সেই লেহেঙ্গাটা আর কি পুজোর মধ্যে পরবো ভেবেছিলাম, কিন্তু ব্লাউজ বানাতে পারিনি, সেই জন্য পরতে পারিনি। তো ব্লাউজ কালী পুজোর মধ্যে এতটাই ভিড় ছিল ব্লাউজ যে বানায় তার কাছে, তো সে বানিয়ে দিতে চায়নি, সেই জন্য। তো এখন পুজো বেরিয়ে গেছে, তো এখন ভাবছি দিয়ে আসি, সামনে আবার বিয়ে আছে। তো আমার জ্যাঠার ছেলের বিয়ে 11 তারিখে অগ্রহায়ণ মাসে, তো সেই জন্য তখন পরতে পারবো, সেই জন্য যাচ্ছি ব্লাউজটা বানাতে দিতে। তো লেহেঙ্গাটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি। তো করব তোমাদের সঙ্গে, ব্লাউজটা বানিয়ে নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো চলে এসেছি যেখানে ব্লাউজ বানায় তাদের বাড়িতে। তো আমার বোন ভিডিওটা আমাকে শ্যুট করে দিচ্ছিল, তো আমি দাঁড়িয়ে ওনাকে বুঝিয়ে দিচ্ছিলাম কীভাবে বানানো হবে আর কি। তো উনি আমাকে দেখছিল আর দেখাচ্ছিল, আর কত টাকা নেবে সেটাও বলে দিচ্ছিল। তো আমার মেয়ে দেখো ওখানে দাঁড়িয়ে আছে, তো ও খুব ঝামেলা করছে বাড়ি চলো বাড়ি চলো করে। তারপর দেখো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই দেখো সন্ধেবেলা আমার মেয়ে আবার বায়না করেছে টোস্ট বিস্কুট খাবে, তো সেই জন্য দাদুর সাথে গেছিলো ম্যাগি আর টোস্ট বিস্কুট নিয়ে আসতে। তো ম্যাগিটাও মাঝে মাঝে লাগে, ভাত খায় না তখন, মাঝে মাঝে বলতে বেশিরভাগ দিনই ম্যাগি লাগে।
তো যাই হোক, চারিদিকে হয়তো তোমরা অনেক রকম আওয়াজ শুনতে পাবে। তো আমি অন্য দিন ভয়েসটা দিই যখন কেউ না থাকে তখন। তো এখন একটু বেলাতে দিচ্ছি, যার জন্য চারিদিকে হইচই হচ্ছে আর আমার মেয়ে দুষ্টুমি করছে, ওকে বকাবকি হচ্ছে। তো সেই জন্য শুনতে পাবে হয়তো, তো সেটা কিছু মনে করো না। তো দেখো, তারপর রাত্রিবেলায় মা একটু পায়েস বানিয়েছিল, তো পায়েসটা এখন খাবো, বাটিতে করে নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।